বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার গুড নিউজ, কারণ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছেন এবং প্রত্যেক প্রকল্পের সুবিধাই সাধারণ জনগণ পেয়ে এসেছে। আর প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সরকারের যেমন সুবিধা হয়, সাধারণ মানুষেরও তেমন সুবিধা হয়ে থাকে। আর সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ জমে উঠেছিল, যেটা সাধারণ শ্রেণীর মহিলারা যেখানে 500 টাকা পেতেন আর তপশিলি জাতি উপজাতির মহিলারা যেখানে 1000 টাকা করে পেতেন। এই কারণেই সাধারণ শ্রেণীর মহিলাদের মধ্যে একটু ক্ষোভ জমেছিল। আর যেহেতু সামনেই লোকসভা ভোট, তাই এই সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। আর এই বেশি টাকাটা দেওয়া হবে এই এপ্রিল মাস থেকেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এপ্রিল মাস থেকেই এই বেশি টাকাটা দেওয়া হবে। আর এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই তৃণমূল সরকার এগিয়ে যেতে চলেছে। যেহেতু সামনে লোকসভা ভোট, তাই লক্ষ্মীর ভান্ডারটাকেই হাতিয়ার করছেন। সেজন্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে এপ্রিল মাসের শুরুতেই বড় চমক, মা বোনদের জন্য খুশির খবর। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কি সেই আনন্দের খবর। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এবং মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক মাসের শুরুতেই, মা বোনদের জন্য খুশির খবর। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত অনেক প্রকল্প চালু করেছেন। এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার অন্যতম। বয়স্ক থেকে পড়ুয়া, কৃষক, মহিলা সবার জন্যই এনেছেন নানা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যতগুলো প্রকল্প এনেছে সেইগুলোর মধ্যে একটি প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্প অনেক পুরস্কার পেয়েছে। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষ্মীর ভান্ডার অন্যতম। গুড নিউজ ফর লক্ষ্মীর ভান্ডার ইন এপ্রিল 2024। বিশেষজ্ঞ মহল এবং রাজ্যের মানুষদের এক বড় অংশ মনে করে তৃণমূল সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা আছে লক্ষ্মীর ভান্ডারের। 2021 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূল সরকারকে বিপুল সংখ্যক ভোট এনে দেয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এবারের 2024 সালের লোকসভা ভোটেও এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে এগোতে চাইছে তৃণমূল সরকার। এবারের লোকসভা ভোটেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে এগোচ্ছে তৃণমূল সরকার। আর তারই প্রেক্ষিতে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে। আগে লক্ষ্মীর ভান্ডারের সাধারণ শ্রেণীর মহিলারা পেত 500 টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পেত 1000 টাকা করে। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মধ্যে একটু হলেও ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভ প্রশমনের জন্য, যাতে মহিলা ভোট হাতছাড়া না হয়, তার জন্য রাজ্য সরকার টাকা বাড়িয়েছে বলে মনে করছে অনেকে। সাধারণ শ্রেণীর মহিলাদের 500 থেকে বাড়িয়ে 1000 করা হয়েছে। আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। আর লক্ষ্মীর ভান্ডারের এই বেশি টাকা দেওয়া হবে এপ্রিল মাস থেকেই। রাজ্য সরকার ঘোষণা করেছিল এবার থেকে মাসের 1 তারিখেই টাকা ঢুকে যাবে। এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ পার হয়ে গেল, আজ পর্যন্ত অনেকেরই টাকা ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারে। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি কোথাও কোনো গন্ডগোল হলো? এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মনে এখন এই প্রশ্নে ঘোরাফেরা করছে বারবার। আর তাই এবার এই পেমেন্ট দিয়ে আপডেট দিল রাজ্য সরকার। কি আপডেট এলো চলুন জেনে নিন। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা না পাওয়ার জন্য অনেক মহিলা চিন্তা করতে শুরু করে দিয়েছে। তবে মহিলাদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রাজ্য সরকার। 1 এপ্রিল টাকা ঢোকেনি, কারণ ওই দিন শুধু রাজ্য নয়, দেশের সব ব্যাংক বন্ধ থাকে। প্রত্যেক বছর আগের অর্থবর্ষ শেষ হওয়ার পরের দিন সব ব্যাংক বন্ধ রাখা হয়। আর এই জন্য সোমবার 1 এপ্রিল টাকা ঢোকেনি কারো। তবে 1 তারিখে টাকা না ঢুকলেও 2 তারিখ থেকে টাকা ঢুকে যাবে। তার জন্য রাজ্য সরকারের অর্থ ও সমাজ কল্যাণ দপ্তর যৌথভাবে পদক্ষেপ করেছে। এই এপ্রিল মাসে মোট 2.16 কোটি মহিলার টাকা ঢুকে যাবে। এই জন্য রাজ্য সরকারের খরচ হবে 2200 কোটি টাকা।
গত মার্চে মাসে এই খরচের অঙ্কটা ছিল অর্ধেক, 1200 কোটি টাকার মতো খরচ হয়েছিল। তবে সব মহিলাদের এই লক্ষ্মী ভান্ডার টাকা একসাথে নাও ঢুকতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3-4 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে গ্রাহকদের। আবার আগের পরিসংখ্যান বলছে মাসের মাঝেও টাকা ঢুকতে পারে অনেকের। তাই টাকা না পেলে অযথা কেউ ঘাবড়ে যাবেন না বা আতঙ্কিত হবেন না, এই পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে অন্য মাসের মতোই এই মাসেও ধাপে ধাপে টাকা ঢুকে যাবে সবার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই খবর শুনে মাসের শুরুতেই অনেকটাই আনন্দিত হয়েছেন মহিলারা। আর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে সেই দিকে নজর দেবেন, নইলে টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কি বলা হলো এবং আনন্দের বিষয়টি কি। টাকা পেতে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কারণ নেই, কেউ ঘাবড়ে যাবেন না। এখানে দেখতে পেলেন বিশেষজ্ঞ মহল থেকে বলা হয়েছে প্রথম সারিতে কিছু টাকা ঢুকবে এবং মাসের মাঝামাঝিতেও কিছু টাকা ঢুকতে পারে। তাই যাদের দেরিতে ঢুকছে তাদের চিন্তার কোনো কারণ নেই এবং যাদের ব্যাংকিং কোনো সমস্যা আছে তারা সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা বা স্থিতি কোন অবস্থায় আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।